অসম্মানী করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমার বাসায় ঢুকে এই ধরনের যে কি পরিমাণ মানে গালাগালি, খারাপ ভাষায় কথা বলা এবং চিৎকার চেঁচামেচি করা, যেখানে এটা একটা ফ্যামিলি বাসা। আপনারা দেখছেন এখানে আমার পরিবার থাকে, আমার ছোট ছোট বাচ্চারা থাকে, আমার আমার যারা সহকারী কাজের মানুষজন আছে, আমার বৃদ্ধ মা আছে, অসুস্থ মা আছে। তাদের সামনে ও যে ধরনের মানে চিৎকার চেঁচামেচি বা ভায়োলেন্স করেছে ঘরের ভিতরে, আমি এক কথায় বলতে পারি যে আমার বাসায় একটা ভায়োলেন্স ক্রিয়েট করা হয়েছে। আমার মনে হয়েছে যে এটা একেবারেই মানে ইচ্ছা করে, কারণ ঝগড়াঝাটি সবাই করে, এমন না যে কেউ ঝগড়াঝাটি করে না, ঝগড়াঝাটি সবাই করে, কিন্তু সেই ঝগড়াটা লাইভ করা, এভাবে 4টা লাইভ, একটা লাইভ না বরং 4টা লাইভ করা, তাও আবার আমাকে না জানিয়ে। আমি কিন্তু বুঝতেছিলাম না যে সে একটা লাইভ করতেছে। আমি আমার মতো খুব প্রাইভেট লাইফের মতো যেভাবে মানুষ থাকে ঘরে, বেডরুমে যেভাবে থাকে, সেইখানে সে একটা এটা একেবারে ইচ্ছাকৃত আমাকে সমাজের সামনে মানে ঘৃণিত করার জন্য, আমাকে অপমানিত করার জন্য, আমাকে হেয় করার জন্য। এছাড়া একটা ভায়োলেন্স যে আমার বাসার ভিতরে করেছে, এটা মানে এটা একেবারেই উদ্দেশ্য করেই করা হয়েছে। এটা প্রি প্ল্যান করেই করা হয়েছে যে এটা এভাবেই করা হবে। নাহলে একটা সামান্য ঝগড়াঝাটি মানুষ এভাবে ও যেভাবে অঙ্গভঙ্গি, বিকৃত অঙ্গভঙ্গি, অশ্রাব্য ভাষায় গালাগালি, এগুলো আসলে কখনই হওয়ার কথা না, হয় না। কারণ আপনারা 2 দিন আগেই কিন্তু দেখেছেন যে আমরা কথা বলেছি মিডিয়ার সামনে, তখনও তো এগুলো ছিল না, মামলার ব্যাপার তো তখনও ছিল। তো ঠিক 2 দিন পরেই এই ধরনের জিনিসটা করা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। তার পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, কারণ আমি এখনও যথেষ্ট হুমকি ধামকি মানুষের কাছ থেকে ফোনে থ্রেট পাচ্ছি, মানুষজনকে দিয়ে আমাকে কল করানো হচ্ছে। তো আমি বলবো যে আমার ক্ষতি করতে চায়, আমার বাচ্চাদের ক্ষতি করতে চায়, এটা ক্ষতি করার উদ্দেশ্যেই আমাকে এই জিনিসগুলো করা হয়েছে। এবং এটা আমি মুখে বলছি না, এটা আপনারা সবাই লাইভে দেখেছেন, এবং যারা লাইভে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ হইতে পারে না। একটা সাধারণ মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ কেউ লাইভ করে না। ঝগড়াঝাটি হলেও ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যাওয়া হয়, একটা সময় সলভ করা হয়, বা বড়দের সহায়তায় থামানো হয়, বা যেটাই হোক না কেন। কিন্তু সেদিন যেটা করেছে সেটা একেবারে ঠান্ডা মাথায় প্ল্যান করে সে এটা করেছে আমাকে আসলে মানসিক চাপ দেওয়ার জন্য। আপনাদেরকে বলেছি যে ও আমার বাড়িটা চেয়েছিল, এবং ও আমার কাছে এর আগের দিন যেটা হচ্ছে যে একটা জমি কিনে চেয়েছে, এবং আপনারা সবসময়ই জেনে আসছেন যে ও কোনো কিছু যখন চেতে থাকে তখন সেটার জন্য সে একদম মরিয়া হয়ে যায়, ওটা না পাওয়া পর্যন্ত সে থামে না। তো এই পুরো ব্যাপারটাই আসলে করা হয়েছে একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমার গলায় পাড়া দিয়ে আমাকে মানে কি বলবো, আমাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে আমার কাছে জিনিস আদায় করা, যৌতুক আদায় করার মতো কথাটা